এখন আমাদের বর্ধমানের মেয়েরা বলছে, এখানকার মেয়েরা বলছে নাকি কি জানি না, বলছে ওলো শওকত সাহেব হেড মৌলানা হলে কি হবে, ওর তাবে যে একটা ইন্দুর ছানাও হয় না লো। আর দুর্গাপুরে সে খ্যাপা বাবা দাড়ি মো চেঁচে দিয়েছে, ধুতি পরে, সে লেগলি মো চলা বেটা ছেলে। শালা মেয়েরা কি বলছে রে, মেয়েদের ময়লা আজীব আজীব গরিব ময়লা। কিরকম চাচা জানেন, মক্কার ছেলেরা একবার বলল গিয়ে যে আপনার ভাইপোকে সাবধান করুন, একটু বাড়াবাড়ি হচ্ছে। উনি বললেন, ভাইপো একটু সতর্ক হয়ে চলো, একটু দুদিনের মতো পিছিয়ে যাও তোমার মিশন থেকে। আল্লাহর নবী বললেন, চাচাজি এক হাতে যদি চাঁদ দেন, এক হাতে সূর্য দেন, আমি আমার জায়গা থেকে এতটুকু সরতে পারবো না। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর এমনি এই লালমোহনপুরে এমনি নামাজ রোজা হজ যাকাত মৌলবি চলে আসে নাই। আল্লাহর নবী আর আবু বকর কাবা ঘরে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু বকরকে এত মেরেছে, মুখের শেপ পাল্টে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়েছে। আল্লাহর নবী আটকালেন, খবরদার এদের গোত্ররা যুদ্ধ করবে। তারপরে ওদিকে বলল, তোমরা একে বাড়িতে নিয়ে যাও, একটু সুস্থ হলে গরম দুধ পান করাবে। আগে একবার দুধ পান করিয়েছিল, আজও দুধ পান করিয়েছে এই গ্রামের একজন। সুন্দর মিষ্টি দুধ, এক গিলাস। গল্প করছে যে গামছা মাথায় দিয়ে, চাটা দেখতে পাও না, এক কাপ খাও, এক কাপ দাও, দাও ওদিকে দাও, ওরা লিবে বোধ হয়। থাক বললাম না, তুই চলে যাচ্ছে, দে দিদে তো যাই হবে। কি বললাম গো এ বাবা, মনে দেখবে কথাটা মনে আছে কি? আহা হা আহা হা, পৃষ্ঠপোষক চাচা। চাচাকে যখন বললেন এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলেও আমি আমার মিশন বন্ধ করতে পারবো না, চাচা বললেন তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। সেই চাচা কলমা পড়ছে না। আহা, আর আপনাদেরকে পড়ালেও পড়ছেন না। বলুন গো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের পড়াটাই হয়তো আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। জীবনে যদি কেউ একবার কলমা পড়ে, আল্লাহর নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার কলমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। মার দু চার চাপড় খাবে, কিন্তু জান্নাতে প্রবেশ করে যাবে। সেই কারণে মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এখানে একটা মিশাল দিয়ে আপনাদিকে, কেন পারবেন না, কেন হবে না। থানায় একজনকে বেধড়ক মারছে পুলিশে, বুঝলেন, আর এই ভদ্রলোক পেরিয়ে যাচ্ছিল, না ইনি লয় অন্যজনা। তো সেই যে মার খাচ্ছে সে বলছে, দুলাভাই দুলাভাই প্রচুর মারছে, একবার এসো। বলে, আমি তো দুলাভাই কবে বলবো, আমি তোর বিয়ে করেছি নাকি, এত বড় মিছে কথা কেন বলছিস? পুলিশ আরও দুবারই দিলে, মিছে করে বলছে। তখন বলছে, ওরে বাপরে শালা দুলাভাই কি বদমাইবে, আমার বোনকে বিয়ে করে বলছে করি নাই। এটা থানার কথা বলছি। থানায় যখন মারবে চোরকে, তখন আপনি যে বলবেন আমার দুলাভাই হয়, ছেড়ে দাও, কে বলবে বলো? আজকেই নিয়ে যাবো, চলো। এটা কি বললাম বলো? জাহান্নামে কিয়ামতের দিনে মানুষ যখন জাহান্নামে যাবে, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না। হামিমুন হামিমাই ইউবাসসিরুনহুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু পরিচয় দেবে না। আহা হা, কেউ কারু হবে না। সবাই বলো নিজে নিজে করবো। বলুন মায়েরা, কদু কাটতে কাটতে, কুমড়ো কাটতে কাটতে, পুঁই শাক কাটতে কাটতে, মশলা বাটতে বাটতে মনে মনে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট দুটো লড়বে, বেড়া পার হয়ে যাবে। আর কুদালের বাপ খালি গাল আর ঝগড়া আর মারামারি দিয়ে মরণকালে বলছে কুদালের মা, একবার কলমাটা বলো গো, একবার বলো। বলছি গো, তুই চুপ কর। বলে নাই, ওর বেরোবে না যে।
আর সে ভাষা আলাদা, আমার তো ভাষাটা বলা যাবে না, সে ভাষা আলাদা, কুদালে কুড়ুলে ভাষা। বলছি তোকে চিনলেছি গো। সেই কারণে হাদিস শরীফে এসছে, যখন কেউ মৃত্যুমুখে পতিত, তার কষ্ট হচ্ছে, তাকে কলমা পড়তে বলো না, তোমরা জোরে জোরে কলমা পড়ো, সে শুনে শুনে যদি পড়ে তার জন্যে মঙ্গল। আর যদি কলমা পড়তে বলো আর বলো সময় আমি পড়তে পারবো না, তাহলে হয়ে গেল, 12 বেজে গেল। সেই কারণে আলেম ওলামারা মহল্লা বলে মানুষকে শিখাবার জন্যে, জানার জন্যে, বুঝাবার জন্যে। তো চলুন এবারে ওইটা কি হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার নবী তুমি হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, আর দিনদারি ফরজগারি, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, হালাল রুজি রোজগার, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার, জান্নাতের 7টা 8টা দরজা খুলে দেওয়া হবে। চলো চলে যাও। কি করেছেন আপনি? কালমা, নামাজ, রোজা, হজ, জাকাত তো বড় লোকদের। আর কি? প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার, আর কি? স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, আর কি? যারা আপনার পাশে বাস করে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার, পরেজগার, মুত্তাকিরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। একটা একটা করে বলছি, শোনার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। এখন একটা জিনিস আমার বুঝে আসছে না, পণ্ডিতরা বলছে, বুঝলেন, কলকাতার, বলে প্রকৃতির খামখেয়ালিপনা এই বুঝে আসছে না, প্রকৃতি পাগলপনা। আমার এখন এই, আমি স্কুল তো সামান্য গেছি, এই প্রকৃতি বলতে কাকে বলছি? কেউ কেউ আবার বলছে প্রকৃতি মাতা, তার আর জ্ঞান নাই। এইটা কে বলবো? বলবো প্রকৃতি বলে কোনো জিনিস নাই। আল্লাহ, খোদা, সৃষ্টিকর্তা, প্রকৃতি বলে কোনো জিনিস নাই, ন্যাচারালি বলে কোনো জিনিস নাই। ওটা মানুষকে ধোঁকা দিয়া, প্রবঞ্চনা, প্রতারণা। সেই কারণে আমার কাছে একটু শুনুন। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করি নাই তোমাদের জন্য বিছানা? বলুন আল্লাহু আকবার। মাটিতে শোয়া হবে। আচ্ছা, পৃথিবীতে কোনো বিছানা দেখেছেন পালং পোষ গোল ফুটবলের মতো এরম করে শুবে? কি বলে, কথা বলে না? পৃথিবীতে কোনো পালং গোল, সে শুইছে যখন এরম করে, তাহলে পৃথিবীটা ফুটবলও লয়, কমলা লেবুও লয়, টমেটোরও লয়। পৃথিবীটা আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা করি নাই? বিছিয়েছি। সাগরের আশেপাশে, পাহাড়ের ধারে পাশে বিছিয়েছি। বলছি বালা উতাদা, আর পর্বতগুলোকে পেরেক মেরেছি, নড়াচড়া করো না। পানির উপরে ভাসমান এই পৃথিবী, পানির উপরে ভাসমান। খাল করুন, পানি পাবেন, হাত ভরুন, পানি পাবেন। পেরেক মেরেছি পর্বতগুলো, শুশুনি, তুর, হিমালয়, এভারেস্ট, সিঙ্গার, পেরেক। ও খলকনাকুম আজওয়াজা, আর তোমাদিকে তৈরি করেছি জুড়া জুড়া। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি করেছি তোমাদের নিদ্রাকে ক্লান্তি দূরীভূতকারী। একবার ঘুমিয়ে নিলে তুমি নতুন উদ্যমে, নতুন এনার্জিতে কাজ করতে পাবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, খালি নিজের লেগে নামাজ পড়ো, ঘুমের লেগে? আল্লাহ তুমি এইরকম ঘুম দান করেছো। 3 দিন যদি খালি ঘুম কেড়ে নেয়, তখন আচ্ছা আচ্ছা মাস্টার বলবে ফকাং চিল, ফকাং চিল। হেডমাস্টার কি হলো? আবার কোনো কোনো হেডমাস্টার বলবে সিগন্যাল ডাউন, সিগন্যাল ডাউন। রাস্তার উপরে রেল নাই, কিছু নাই, ওইখানেই ডাউন করছে। তা ছেড়ে দিয়েছে আল্লাহ মগজের ছা ফা, এবারে খেপে বেড়াচ্ছে খালি। কি খাবো, কাকে খাবো, কোথা যাবো, কোন দিকে যাব, রেলে মাথা দেবো, তার নাম আল্লাহ।
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আর তোমাদের রাতকে করেছি আবরণ এবং পর্দা। একটু পর্দাটা ঠেলে দেন তো বাবা, চোখে আলোটা লাগছে। আহা হা, রাতকে করেছি আবরণ এবং পর্দা। ওয়াজআলনা আল-নাহারা মাশা, আর দিবাকে করেছি রুজি অন্বেষণের কারণ। দিনের বেলায় তোমরা রুজির সন্ধান করিবে। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا, তোমাদের মাথার উপরে 7টা আসমান তৈরি করেছি, পরপর 7টা। وجعلنا سراجا وحاجا, আর আমি তোমাদের জন্য উজ্জ্বল নক্ষত্র সূর্য তৈরি করেছি। সূর্যটার এমন মাপ আল্লাহর, আহা, সব জিনিস আমি মেপে তৈরি করেছি। সূর্যটা যদি 1 চুল উঠে যায় পৃথিবীটা জমে যাবে, 1 চুল নেমে গেলে পুড়ে ছারখার হয়ে যাবে। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وحاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا, আর আমি ঘন ঘন মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি ধারা বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, যাতে করে আমি উৎপন্ন করি শস্য দানা, উৎপন্ন করি ঘাসাদি, উৎপন্ন করি ফলাদি, আপেল আঙ্গুর বেদানার বাগান। তোমাদের গরু মোষের জন্য ঘাস, তোমাদের জন্য সরষে ছোলা মটর আলু, তাই বৃষ্টি বর্ষণ করি। আহা হা, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, যাতে করে আমি উৎপন্ন করি বাগান, ঘনে ঘনে বাগান, আপেল আঙ্গুর বেদানার বাগান, জান্নাতি আনাব, আঙ্গুরের বাগান। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, ঘনে ঘনে বাগান, আলফা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবেন গো? নাক, কান, চোখ, ব্রেন, হাত, বলা, কওয়া, চলা ফিরা, এই কি সুদর্শন, কি দেখতে! পূর্ণিমার চাঁদ, আহা! আল্লাহ বলছে আমি করেছি। মায়ের পেটে যদি শুকুর করতাম, শুয়োর, পৃথিবীর কেউ আটকাত না। কোথায় আছে? কোরআন শরীফ 30 পারা তাফসীরের কিতাবে। খালাকনাকুম মিম্মা ইয়াশা, পালিয়ে যাবে কেন? বের দোয়া হবে, পালাতে হবে না। আল্লাহ বলছেন আমি তোমাকে তোমার মায়ের পেটে যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি। আমি চাইলে শুকর আকৃতি দিতাম, পৃথিবীর কেউ বাধা দিতে পারত না। আহা হা, কি খোদার কুদরত, কি খোদার কৃষ্মা! গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই বলুন পাঞ্জেগানা নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত ফরজ জাকাত দেবো, দিনদারি পরেজগারির সাথে চলবো। যে সমস্ত আলেম ওলামারা দিনী কাজে নানাভাবে দাওয়াত দেয়, নানাভাবে, তারা আপনার দিকে বই যাদের নেওয়ার, এটা ওলামায়ে দেওবান আপনার দিকে তাদের জন্ম মৃত্যু দিয়ে আছে 45 জনের। আমার 65 জনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আর তাদের সামান্য জীবনী হচ্ছে ওই আপনার দিকে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি, আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা ইয়াকুব নানুদ্বি, কাসেম নানুদ্বি, ইউসুফ বিন্নৌরি, এই সমস্ত আলেম ওলামাদের জীবনী সামান্য। আর আপনার দিকে ওই বড় বড় বই বার করলে তবে জন্ম মৃত্যু পাবেন। এদের জন্ম কবে মৃত্যু কবে লিখে দিয়েছি। মৌলানা তাহের সাহেব কলকাতার লেখা আছে, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, ইলিয়াসের আরো ভাইরা, ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদের বাপ ইসমাইল রহমতুল্লাহ আলাই, 20 টাকা করে। আরও অন্যান্য বই আছে, যাদের নেবার দরকার শেষকালে নেবেন। আপনারা যদি দেখতে চান ওটা 2000 টাকার বই, আর 3-4 দিন ধরে হাসারে বেড়ালে তবে পাওয়া যাবে। আমি এক কাছে করে দিয়েছি, যাদের নেবার দরকার তারা নেবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলে তৌফিক দান করব। আমি যদি কিছু ভুল করি ক্ষমা চেয়ে নিলাম, মাফ করে দেবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সফাকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, মায়েরা, বোনেরা, ভাইরা, তাদের জন্য দোয়া কবুল করো। যারা এসেছিলেন এখন আর নাই, তাদের জন্যেও দোয়া কবুল করো। আল্লাহ এই গোটা গ্রামবাসীর জন্যে, গোটা ডিস্ট্রিক্টবাসীর জন্যে দোয়া কবুল করো। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাই যারা শুয়ে আছে আল্লাহ তাদের জন্যে, সাহাবা কিরাম, আহলে বাইত, তাবে তাবিন, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের জন্যে দোয়া কবুল করো। আল্লাহ যারা বলেছে, যারা বলে নাই, যাদের কথা মনে আছে, মনে নাই, সকলের জন্য দোয়া কবুল করো। আমাদের এই গ্রামের ছেলেদিকে মেধা দান করো আল্লাহ, দুনিয়া আখিরাতে সুখী করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মায়েদের ছেলেদের জন্য সোনালী বর্ণ পরিচয় আছে, এক এক